আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার অতিথি হয়ে এসেছে আমার খুবই প্রিয় সংস্কৃতি। সংস্কৃতি, তুমি কার সাথে এসেছো? আমার বাবার সাথে। তোমার বাবার সাথে? সংস্কৃতির বাবা হলেন সন্ধি, তিনি একজন সঙ্গীত শিল্পী এবং তিনি সঙ্গীত পরিচালনা করেন। কেমন আছেন? আছি, বেশ ভালো আছি। তুমি কেমন আছো সংস্কৃতি? ভালো আছি। তোমার কেমন লাগছে? মজা লাগছে? তো ও কি খেতে পছন্দ করে সংস্কৃতি? সংস্কৃতি নরমালি নুডলস খেতে খুব পছন্দ করে। এমনি সে ভাত খায়, ডিম খায়, দুধ খায়, সবই খায়। এবং ডিম দুধ খাও রোজ? কেন খাও বলো খালামণিকে? আমি শক্তি হবে। শক্তি হবে। আর আমার ভালো লাগে স্ট্রবেরি খেতে শুধু। সেই জন্যই কি তুমি স্ট্রবেরি জুস বানাবে আজকে? হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পেরেছি, সে ওর প্রিয় জিনিস দিয়ে আজকে কিছু একটা বানাবে। তুমি জানো কিভাবে স্ট্রবেরি শরবত বানাতে হয়? জানি। জানো? আমরা একসাথে বানাবো, তাই কি তুমি একা বানাবে? একা। একা বানাবে? না, আমাকেও নাও বাবা, আমি একটু শিখতে চাই। দেখতে। আচ্ছা, খালামণিকে শিখিয়ে দিও, উনিও তো পারে না। তাহলে আজকে আমরা স্ট্রবেরি শরবত খাবো। আচ্ছা সন্দীপ ভাইয়া, দেখে আসি সংস্কৃতি কিভাবে আমাদের জন্য স্ট্রবেরির শরবত বানায়। আমরা দেখে নিচ্ছি স্ট্রবেরির শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। স্ট্রবেরির শরবত তৈরি করতে যে যে উপকরণ লাগছে: স্ট্রবেরি, চিনি, লবণ, স্ট্রবেরির সিরাপ, পানি। সংস্কৃতি, তুমি বলো তো কিভাবে বানাবে তুমি স্ট্রবেরির শরবত? প্রথমে আমি স্ট্রবেরি ওটাই ঢালবো, তারপর চিনিটা ভালো করে ওখানে দিব, তারপরে সিরাপ দিব, তারপর ওটাকে চাপ দিব, তারপরে আওয়াজ আসবে, তারপর দাঁত ছেড়ে দেবো। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি কি একটু সাহায্য করবো তোমাকে? ঠিক আছে, একটা চামচ নিয়ে আসি। ঠিক আছে সংস্কৃতি, তুমি কোথায় শিখলে এটা স্ট্রবেরি শরবত বানানো? আমি আমার মার কাছে শিখছি। মার কাছে শিখেছো? মা তোমাকে খাওয়ায়? সংস্কৃতি, আমি এখন স্ট্রবেরি গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো? স্ট্রবেরি গুলোর রং কি মা? হলুদ? রেড। রেড মানে হলুদ না? না, তাহলে হলুদ মানে কি? ইয়েলো। ইয়েলো। তাই দেখো তো সংস্কৃতি, আমি চিনি দেবো? সব দিয়ে দেবো না অর্ধেক দেবো? অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তুমি যাই বলো, তোমার রেসিপি না। চিনিগুলোর রং কি মা? সাদা। একটু লবণ দেবো? হ্যাঁ, লবণ। একটু লবণ দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা কি লবণ? একটু লবণ। লবণ সাদা হয়, চিনি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিই। আচ্ছা, লবণ ও সাদা, চিনিও সাদা, আমরা বুঝবো কিভাবে কোনটা লবণ কোনটা চিনি মা? এটা লবণ, এটা চিনি। কিভাবে বুঝলা তুমি? দুটো তো সাদা। আমি বুঝি সবকে। কিভাবে বুঝো? লাল বাটিতে আমি বুঝবো। ও, লাল বাটিতে লবণ, তাই বুঝে গেছো? হ্যাঁ। কে কে খাবে সংস্কৃতি? তুমি খাবে, আমি খাবো, বাবা খাবে। ঠিক আছে, 3 জনের জন্য বানাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তুমি কি চালিয়ে দেবে নাকি আমি দেবো? আমি চালিয়ে দেব। হ্যাঁ, দাও তো। একটু তো এটা রেড ছিল, এখন কি হবে জানো? মজার কথা, ও তখন ছোট, ও যাই পায় তাই মুখে দেয়, তো একদিনও পোকা খেয়ে ফেললো। তারপর তো আমি আর ওর মা খুব ভয় পেয়ে গেলাম, পোকা খেয়েছে। কি পোকা ছিল সেটা? পিঁপড়ে। পিঁপড়া খেয়ে ফেলেছিল? হ্যাঁ, কিন্তু তোমার পিঁপড়া পেটের ভিতরে কামড় দেয়নি মা? কেন? কালো পিঁপড়ে। তারপর ওকে আমরা পানি খাওয়াই দিলাম, তারপর সারাদিন ভয় ছিলাম পেট খারাপ হয় বা কিছু হয় না, কি না, কিছুই হয়নি। এটা খুবই ভয়ের একটা ব্যাপার, পিঁপড়া খেয়ে ফেলেছিল। খাওয়াই তো যায় জীবন শুরু। এটা তৈরি হয়ে গেল স্ট্রবেরি শরবত। কেমন লাগছে দেখতে সংস্কৃতি? ভালো। ভালো লাগছে? চলো আমরা এটা পরিবেশন করি। তুমি কোন গ্লাসে থেকে খাবে সংস্কৃতি? আমি এই গ্লাসটা। ঠিক আছে। সন্দীপ ভাইয়া, আপনি কি ঠান্ডা করে খেতে চান? হ্যাঁ, আমি আসলে এটা ফ্রিজে রেখে পরে খেতে চাই। ঠিক আছে। আর সংস্কৃতি, তুমি কি ঠান্ডা খাবে? আমি গরম করব। গরম খাবে? তাহলে আমরা গোলাপিটা রেখে দিচ্ছি, এই দুটো যাচ্ছে ফ্রিজে, তাই তো? ঠিক আছে। তাহলে আমরা দেখে নেবো আরেকবার কিভাবে তৈরি করতে হয় স্ট্রবেরি শরবত। মজাদার স্ট্রবেরির শরবত তৈরি করতে প্রথমে ব্লেন্ডারে স্ট্রবেরির টুকরো, স্বাদমতো চিনি, লবণ এবং স্ট্রবেরি সিরাপ ঢেলে দেই। এতে পরিমাণ মতো পানি যোগ করি। সবগুলো উপাদান সঠিকভাবে মিশে না যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেই। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু স্ট্রবেরির শরবত। বানাই মজার খাবার মা বাবার আমি।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।